আমরা সেদিন আমি কিছু ড্রয়িংয়ের কথা বলছিলাম আপনাদেরকে, মনে আছে? জি স্যার, মনে আছে। আমরা প্র্যাকটিস করতেছি, প্রতিদিনই প্র্যাকটিস করতেছি, লাইন সার্কেল এলো সব। আচ্ছা, তো রাউন্ড শেপ আমার স্পিকারটায় মাঝে মধ্যে শুনি না। আপনারা হয়তো অনেক কিছু বলে ফেলেন, কিন্তু আমি শুনতে পাই না, ডিস্টার্ব করতেছে। আমি কালকে একটা নতুন স্পিকার নেব। এই শেপগুলা রাউন্ড, যতটা রাউন্ড হয় এগুলো কিসে লাগবে পরের ক্লাসটায় বুঝবেন। আস্তে আস্তে ধাপ বাই ধাপ আমরা আগাবো এবং আমরা বুঝবো যে কোনটা কিসে লাগে। এটা কি হবে, হাত ফ্রি হবে এবং এই লাইনগুলো দিয়ে অনেকগুলো কাজ আছে যেটা আমাদের করতে হয়। আপনারা মাহমুদুল ইসলাম কি স্যার শুনতে পাচ্ছেন? দেখতেছি, এটা অন হয়েছে কিনা একটু দেখি আমি। আওয়াজ করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে এখন। আমরা হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, ইলিপস, রাউন্ড, এটা মিনিমাম 4 থেকে 5 পৃষ্ঠা প্র্যাকটিস দিতে হবে। পৃষ্ঠা ভরে, মানে 4টা 5টা গোল্লা না, পৃষ্ঠা, একটা পৃষ্ঠায় না হলো 30-40টা ড্রয়িং হবে। এরকম করে আপনারা 5 থেকে 6টা পৃষ্ঠা জমা দেবেন নেক্সট ক্লাসের আগে। ইয়েস স্যার। এবং চেষ্টা করবেন এক লাইনের ভিতর দিয়ে জানি রাউন্ডটা ঘোরে। আবার এভাবে যখন চেষ্টা করবেন এরকম সমান্তরাল যাতে হয়। তো এরকম আমাদের 5-6টা পেজ আপনারা জমা করবেন। এটা কিসে কিসে লাগবে, আমরা যখন একটা বক্স আঁকবো তখন কি দরকার হয়, লাইন দরকার হয়। এখন লাইনগুলো যদি আমি না টানতে পারি, যদি আমি এরকম আস্তে আস্তে টানি, তাহলে কি হবে, বাঁকা হয়ে যাবে যদি এরকম আস্তে আস্তে টানি। কিন্তু আমার যদি স্পিড থাকে তখন লাইনের একটা মানে লাইনের একটা স্পিড থাকে, কোনো বাঁকা তারা থাকে না। তো ড্রয়িংয়ের নিয়মেই হচ্ছে লাইনে প্রচণ্ড রকমের গতি থাকতে হবে, লাইনে প্রচণ্ড রকমের গতি থাকতে হবে, লাইন আস্তে ড্রয়িং করা যাবে না। তো সব সময় লাইনে আমরা গতি রেখে কাজ করব। এইটার ভিতর দিয়ে আবার ড্রয়িং করব। এরকম আমরা ড্রয়িং করতে থাকব।
অনেক কাজেই আমাদের এগুলো দরকার হয়। যেমন একটা বক্স হয়ে গেল, একটা বক্স হয়ে গেল, আর আমাদের তো একটা বক্স আঁকতে হবে, আমরা ডিজিটাল ড্রয়িং করি, অনেক কিছুই আঁকতে হবে। হ্যাঁ, তো আমি এখন লাইনটা যদি, এই লাইনটাই যদি এভাবে আস্তে আস্তে টানতাম তাহলে হতো? হতো না। এই জন্যই আমাদের লাইন প্র্যাকটিসটা খুব জরুরি। আবার এটার সাথে ধরেন আমি যখন লাইট শেড ব্যবহার করব, আমি এরকম টানবো, এরকম আমি টানবো। আবার এটাকে যখন মানে যখন এই টোনটা আমরা দেই, আবার যখন আমরা গ্রেড করি ড্রয়িংয়ের, তখন ড্রয়িংয়ের আরেকটা গ্রেড তৈরি হয় কালার টোনের। সিঙ্গেল যখন দেই একটা টোন হয়, ডাবল যখন দেই আরেকটা টোন হয়, ক্রস টোন। এটাকে বলে টোন, এই লাইনটাকে বলে টোন। আমরা এই রাউন্ড শেপগুলো এরকম একটা লাইন টেনে একই ধরনের গোল করতে পারি, একই ভলিউমে হয় কি না। যতই আমরা চেষ্টা করব আস্তে আস্তে গোল হবে, আস্তে আস্তে গোল হবে। এটা করলে আমাদের হাতের জড়তা কমে যাবে। আবার এভাবে একটা বড় গোল, এভাবে আমাদের হাতটাকে ফ্রি করতে হবে। আমরা এটার ভিতর দিয়ে করে যাব, অসুবিধা নেই। আচ্ছা, এই গোলগুলো কিসে লাগবে? মানে জাস্ট আমি গোলগুলো প্র্যাকটিস করতে বলছি, লাইনগুলো প্র্যাকটিস করতে বলছি। এটার ব্যবহার কি? আমি যখন লাইন টানবো তখন লাইন দরকার আছে, সোজা লাইন, বাঁকা লাইন, সবগুলো দরকার আছে। কোনো কিছু আঁকতে গেলে আমার এই লাইন দরকার আছে। গোলটা কিসের দরকার? ধরি আমি একটা, প্রত্যেকটারই একটা উদাহরণ মানে দিয়ে প্র্যাকটিসটা করা ভালো। আমি যখন একটা
এখানে একটা রাউন্ড শেপ আমি নিলাম। এখানে একটা ধরি এ পর্যন্ত দুই পাশ সমান করে চিন্তা করলাম, একটা ওভাল শেপ নিলাম। পানির কলস। আমাদের বিভিন্ন শেপ তৈরি করতে এই জিনিসগুলো দরকার হয়। তাহলে কিসে কিসে দরকার হয় আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার। তাহলে আমাদের সব কিছুই দরকার হয়। কেন দরকার হয় আমি এই উদাহরণগুলো দিচ্ছি আজকে আপাতত। এরপরের এই এই যেমন একটা পট আঁকলাম, এই পটের আরও লাইট শেডের বিষয় আছে, অনেক হিসাব নিকাশ আছে। দেখেন একটা আঁকতে গেলে কয়টা শেপ লাগে, হ্যাঁ? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে যদি তল থাকে তাহলে এখানে একটা, তারপরে লাইন লাগে, হ্যাঁ, লাইন লাগবে, লাইনগুলো লাগবে। তারপরে আমি যদি লাইট শেড দেই, ধরি এদিক থেকে আলো আসে, এদিক থেকে যখন আলো আসবে তার মানে আমার এদিকে এই যে লাইনগুলো দিতে হবে, টোন, এটাকে বলে টোন। এরকম টোনের বিষয় আছে। এরকম অনেক ধরনের টোন আছে। যেগুলা ড্রয়িংয়ের ক্ষেত্রে খুব দরকার হয়। এটাকে যখন আরও ডিটেলে যাব,
একটা লেয়ার নিলাম, আর একটু ডিটেলে গেলাম ড্রয়িংটার। মানে ড্রয়িংটা থাকতে হবে, যখন আমরা ড্রয়িং করব ড্রয়িংয়ের মতো করেই করব, যাতে ড্রয়িংটা বোঝা যায়। আমি এখানে একটা পেন্সিলের ইফেক্ট দিয়ে কাজটা করছি, তাই পেন্সিল পেন্সিল লাগছে। এভাবে আস্তে আস্তে আমরা একটা বস্তুকে জীবন্ত করে আনতে পারি। এখন ধরেন এটাকে আমি আরও একটা লাইট শেড চিন্তা করি, লাইটটা এদিক থেকে আসছে, লাইটের দিকে
এভাবে আমরা লাইটটা দেবো। কলসির যখন এই জায়গায় লাইটটা পড়ে, তার মানে এই লাইটটা এখানে পড়ে এবং এই জায়গাটায় পড়ে। আমরা একটু চিন্তা করব তখন যে এটার উপরে লাইটটা পড়ে, আর পরে হলো এই পাশটায়। আরও ডিটেলে যাব আমরা পরে। আমরা এই এই ধরনের কিছু লাইন ব্যবহার করব। আজকে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক না।
মানে এটা কি কি হলো, আমরা কি দিয়ে কি করলাম সেটা তো বুঝতে পারছি নাকি? ইরেজার দিয়ে যে মানে ইরেজ করলেন হুম। স্ট্রোক গুলা, ওইখানে যে অপোজিটে হচ্ছে শ্যাডো পড়বে, লাইটের অ্যাঙ্গেল গুলা কিভাবে হলে আমরা হচ্ছে মানে এগুলা এই ইউজ করতে অপোজিটে পারবো, এক্সপ্লেন করে দিতে ভালো হয়। জি আমি স্যার, আসলে লাইটের। লাইট শেডটা বাইরে দেই নাই, কারণ আমি শুধু এই পাশে যে হোয়াইটটা বোঝানোর জন্য একটা কালার দিছি। আপনার লাইটটা ধরতে হবে শুধু, আপনি নিচেরটাই ধরেন। আমার স্পিকারটা খুব ডিস্টার্ব করছে, আমি শুনতে পাই না কথা। আপনি শুধু নিচেরটা শ্যাডোটাই ধরেন, যে এটার একটা শ্যাডো পড়ছে নিচে, হ্যাঁ, এই শ্যাডোটাই ধরেন, যে বাকিটা মানে এই শ্যাডো আমি তো একটা মানে জাস্ট লাইনগুলো কোন কাজে লাগে সেটার জন্য আমি এই ড্রয়িংটা করলাম। এটা যদি আমি এখন ব্যাকগ্রাউন্ড চিন্তা করি, লাইট শেড চিন্তা করি, সে অনেক কিছু করা যাবে, অনেক সময় লাগবে। কিন্তু আমি শুধু এই এই পাশের যে কালারটা দিয়েছি, এটা শুধু এটা সাদাটা বুঝে ফিল করানোর জন্য একটা ট্রানজ্যাকশন, এইটা গ্রেডটা দিয়েছি। আমরা দেখব শুধু নিচের যে শ্যাডোটা পড়ছে কলসিটার, ওইটা রেফারেন্সটা কোন দিকে। এই তাহলে আমাদের লাইন শেপগুলো রাউন্ড শেপ, ওভাল শেপ, রাউন্ড শেপ, এরকম অনেকক্ষণ এক জায়গায় আমরা করতে থাকবো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আমার প্র্যাকটিস করতে করতে হাতের ব্যথা ধরে গেল। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া তো কোনো গতি নেই। তাহলে হ্যাঁ এই এই জিনিস এইভাবে, আবার এই যে এরকম বক্স আঁকবেন,
স্পিকারের জন্য কিছু জিনিস মানে মিস করতেছে। আমাদের কিন্তু লাইট শেডের উপরে ক্লাস আছে। তারপরে লাইট শেডও কিভাবে ইউজ করবেন এগুলো কিন্তু দেখানো হবে। স্যার ওই যে আপনারা তো ড্রয়িং ট্যাবলেটে আঁকতেছেন, তো আমরা যারা একদম ড্রয়িং ট্যাবলেটে নতুন, এর আগে মাউসে কাজ করছি, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কি আপনারা যখন ড্রয়িং ট্যাবলেটে আঁকতেছেন ওরকম যদি একটা মানে হাতের কন্ট্রোলটা কিভাবে কি করতেছেন এটা যদি একটা ছোটখাটো একটা ভিডিও আমাদের দিতেন, জাস্ট মানে ক্লাসের ভিতরে না, এমনি দিলে আমরা তখন বুঝতে পারতাম একটা ড্রয়িং হাতের ট্যাবলেট কোনো কন্ট্রোলের বিষয় না। কারেক্ট। আপনি যখন খাতায় ড্রয়িং করেন না, জি খাতার যেভাবে ড্রয়িং করবেন এইটাই আপনার খাতা। যতক্ষণ আপনি এটাকে খাতা মনে না হবে ততক্ষণ ড্রয়িং হাতে আসবে না। জি, যে আপনারা কিছু প্র্যাকটিস দিছিলেন, আমি ওগুলা খাতায় কিন্তু ঠিক মতো করছি, কিন্তু মানে ড্রয়িং ট্যাবলেটে নিচ্ছি কিন্তু দূর থেকে কেমন জানি মানে এক জায়গাতে করতেছি মনে হয় যেন আরেক জায়গাতে চলে যেতেছে, বা এটা মানে এটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আনতে এর পারতেছি না। জন্যই লাইনগুলো টানতে হবে যাতে কন্ট্রোলে আসে। আপনার কন্ট্রোলে আর যতক্ষণ স্যার ওই না যে হবে- মাথা দিয়া মাথা বের হয়ে থাকে, মানে এমনি টানটা যখন শেষ করে ফেলে না তখন মাথা বের হয়ে থাকে। মাথা আমি এর আগে স্যার এগুলি মাথা বের হবে না, মাথা পেনটা উপরে উঠাই ফেলবেন, তখন মাথা বের হবে না। আর স্যার এখানে কি সেটিংস এর কোনো বিষয় আছে? মাঝে মাঝে দেখা যাচ্ছে আমরা আঁকা বাঁকা টানতেছি ও কিন্তু অটো সোজা হয়ে যেতেছে, মানে হ্যাঁ। আপনারা যেরকম একদম ন্যাচারালি একদম হাতে কলমে যেভাবে আঁকেন অমনেই কন্ট্রোল হইতেছে। আমরা অনেক সময় দিলে স্যার হইতেছে কি আমরা হয়তো বা একটু আঁকা বাঁকাই টানতেছি, ও কিন্তু যখন শেষ করতেছি অটো সোজা হয়ে যেতেছে। আপনি কিসে? মানে এটা মানে হচ্ছে আমি যদি ইলাস্ট্রেটরে বা ফটোশপে, ইলাস্ট্রেটরে আমি বেশি প্র্যাকটিস করছি, না, তো ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরে করবেন না, আচ্ছা আপনি ফটোশপে করবেন প্র্যাকটিসটা। আচ্ছা ড্রয়িং এর জন্য প্র্যাকটিসটা ফটোশপেই করবেন সবসময়। আচ্ছা। আমরা কি শুধু কি ব্রাশ টুল দিয়েই প্র্যাকটিস করব নাকি অন্য Brush tool। কোনো টুল আছে? সবসময় ব্রাশ টুল, শুধু ব্রাশ টুল, আচ্ছা আচ্ছা। সবসময় ব্রাশ টুল দিয়ে করবেন। আর হলো ওই যে যে ব্যালেন্স যেটা বলছেন যে ট্যাবে ব্যালেন্সটা হচ্ছে না ঠিক মতন, জি। এইটার জন্যই আপনার এত প্র্যাকটিসগুলো করতে হবে। শুরুর আর ক্লাসটা মাথা স্যার বেশি বের হয়ে যায়, মানে যখন বের হোক আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, বারবার দেখবেন যে একটা টাইমে হয়েছে। আমি এই 4-5 পৃষ্ঠা খালি এরকম গোল আর সোজা লাইন, বাঁকা লাইন, তেরা লাইন এগুলো টানতে বলার উদ্দেশ্যই একটা। Control। আরো অনেক টানতেছি তাও অনেকটা হ্যাঁ, হবে ইমপ্রুভ হবে। হইতেছে। অনেক ধৈর্য হারানো যাবে না, এটা হবে। আঙ্গুল ব্যথা হয়ে যায়। কারণ একদিন হবে না, আপনি তো এতদিন খাতায় ছিলেন না, মানে জি, সে ড্যাপে। জি তো আপনার তো নিয়ন্ত্রণ আসবে না, অনেক সময় নেবে। আর স্যার এই যে পেন্সিল দিয়ে যদি আবার খাতা আঁকতে যায়, পেন্সিল দিয়ে দেখা যায় খাতা আঁকলে খাতাটা সুন্দর হয়। খাতায় যেভাবে পেন্সিল মাথা উঠেই ফেলেন টান হ্যাঁ। দিয়ে, সেইভাবে আর আপনার একটা টান জিনিস, উঠেই স্যার, তাইলে হবে। স্যার আরেকটা জিনিস স্যার, আমরা যখন স্ট্রেট লাইন, হরাইজন্টাল আর ভার্টিক্যাল যেটা বলছেন ওটা যখন টানতে যাই, মানে আমাদেরটা শুরু হয় ঠিক মতো, লাস্টে গিয়া মানে ঘড়ির কাঁটার মতো বাঁকা হয়ে যায়। এটা কি কোনো মানে ইয়ে আছে? হাতটা একদম এটা লাস্টে গিয়ে কিচ্ছু বাঁকা না, হয়ে যায়। কিচ্ছু না, আপনি টানতে থাকবেন। আমার তো দীর্ঘ বছরের টানের অভ্যাস। 15 বছরের। আমার তো দীর্ঘ বছরের টানের অভ্যাস, আপনার তো ধরেন এই এক সপ্তাহ টানের অভ্যাস। জি, মানে এটা কি আমরা কি একটু দ্রুত টানবো নাকি একটু স্লোলি টানবো, মানে আমি- কিভাবে আমি- আমি- টানবো, মানে আমি- স্পিডটা কেমন আমি রাখবো? শুরুতেই বলছি যে এটা কুইক, দ্রুত, ওই আচ্ছা, স্পিড থাকতে হবে, স্পিড। আমি শুরুতেই কিন্তু বলছি লাইনে স্পিড থাকতে হবে। ঠিক গতি। আছে। এই গতির মধ্যেই কাজ করতে হবে, আপনি যাই স্যার কিছু করবেন। ওভালের সময় তো স্পিড থাকতে হবে, ওভাল হ্যাঁ, এবং গোল ডাগারের সময় তো স্পিড থাকতে হবে। বুঝি নাই। মানে গোলটা যখন আঁকবো, গোলটা তখন তো সবটার speed সময়, থাকতে আমি তো কোনোটার সময় ধীর বলি নাই, সব সময় স্পিড। কোন লাইনে আপনি আস্তে আস্তে টানবেন না। আস্তে আস্তে টানলে কি হয় দেখেন। আর এই যে দ্রুত টানছি, দুইটা লাইনের ভিতরে পার্থক্য হবে। আছে না। এই যে আপনাদের একটু হচ্ছে, এই যে আমাদেরটা এরকম হয়ে যায়, বেশি আমারটা স্যার। আপনি লাইনটা মাথা ধরবেন, এই মাথা উঠাই দেবেন, এই যে
ছাইড়ে দেবেন। তাহলে ওই ওই যে বলেন যে বাঁকা হয়ে যায় মাথা এরকম, হ্যাঁ এরকম এরকম। এটা আর হবে না, ছেড়ে দেবেন, মাথা ছেড়ে দিবেন। মানে কি পেন্সিলটা তুলে ফেলবো, ওই ট্যাপ থেকে পেন্সিলটা তুলে ফেলবো? এক সপ্তাহ ড্রয়িং করলে আপনার হাত দেখবেন যে অনেক চেঞ্জ হয়ে গেছে। জি জি জি। ড্রয়িং এর বিকল্প নাই, শুরুতে আপনার প্রচুর এরকম লাইন টানতে হবে। এই যে প্র্যাকটিসের জন্য এগুলো দিচ্ছি, হ্যাঁ আপনাকে দিচ্ছি, এগুলো দেখে দেখে করবেন। আর যারা ইসে আছেন মোবাইল দিয়ে কিন্তু হবে না। পিসি থাকলে পিসিতে করবেন, নাহলে ড্রয়িং ক্লাসে থেকে কোনো লাভ নাই। কারণ এখানে থিওরি বিষয় না, এখানে হলো টোটালটা প্র্যাকটিক্যাল। যে আমি একটু থিওরিক্যালে শিখে গেলাম, বাসায় গিয়ে করব, হবে না। জি স্যার। এরকম পেঁচাতেই থাকবেন। তারা ড্রয়িং ট্যাবের ব্যাপারে কি আপনাদের কোনো সাজেশন আছে, কোনো মডেল বা কোনো কিছু? আমি ওয়াকমের ইন্টুস প্রো ব্যবহার করি দীর্ঘ বছর যাবত। আর হুয়েওন একটা আছে, ওটাও ভালো, আমি অফিসে করি ওটা, ছোট ট্যাব। ওটা কি স্যার 7 ইঞ্চি 5.5 ইঞ্চি আপনারটা? ওরকম হবে হয়তো, মাপই নেই। আমারটা এরকমই স্যার, এটাই রয়্যাল। হুয়েওনটা ভালো, ওই যে ব্ল্যাক কালার, হ্যাঁ হ্যাঁ স্যার। ওটা ভালো, হ্যাঁ, খারাপ না। দাদা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা, এখানে এই যে আমরা যখন আঁকি এই ফটোশপে, আমি বাই দ্য ওয়ে আমি ফটোশপ সম্পর্কে আমার কোনো রকম আইডিয়াই নেই, এটাতে ইউজ করতে গিয়ে একটু ধরা খেয়ে যাচ্ছি। আমি ওই অ্যাডোবি অ্যানিমেটে ইউজ টু ছিলাম, তো সেই জায়গাতে দেখা গিয়েছে যে ওখানে কোনো কিছু একটা প্র্যাকটিস আঁকার জন্য, এই যে আপনি বলেছেন যে রাউন্ড শেপগুলো বা যে কোনোটা আঁকি প্র্যাকটিসের জন্য, তো আমি একটা পেজে যখন আঁকার পরে আমি ওটা ওই ল্যাসো টুল দিয়ে বা সিলেকশন টুল দিয়ে না, ধরে দরকার আমি ডিলিট দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু ওটা করা যাচ্ছে না। প্লাস আরেকটা সমস্যা যেটা, আপনার ওই ইরেজারে গেলেও কিন্তু ওটার আপনার ফিল আর স্ট্রোক একই রয়ে যাচ্ছে। তো এইটার সম্পর্কে একটুখানি বললে, মানে আমি আর কি আটকে যাচ্ছি ওই জায়গাগুলো। ফটোশপে জি জি শোনেন, আমি একটু বলি, এই যে ইরেজার, জি এইখানে ইরেজ টুল যেটা, এটা ব্যবহার করবেন, উপরেরটা। জি, ওটার কথাই বলেছি। এবং জি এইখানে হার্ড ব্রাশ আছে, এখানে আপনার সফট ব্রাশ আছে, এটা যে কোনো একটা ব্যবহার করবেন, তো সমস্যা তো আচ্ছা। হওয়ার কথা না। ধরি আমি এই জি 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 এটা একটা হার্ড ব্রাশ, এটা ইরেজ টুল, ইরেজের হার্ড, এই যে সফট আছে, এখানে তো হওয়ার কথা না, এই যে হার্ড। আমি বুঝলাম না, ইরেজার টুল ইউজ করলেও দাদা আমার এখানে ওই কালো কালারই আসছে কেন জানি, আমি ঠিক না, বুঝলাম না। অপাসিটি বিষয়টা কমানো, একটু এই যে confused। এইখানে অপাসিটি কমানো থাকতে পারে। ও ও ও জি স্যার, অপাসিটি কমানো আছে মনে হয়। হ্যাঁ, এখানে অপাসিটি, কালারের অপাসিটি কমানো থাকতে পারে। এই যে আর কে অপাসিটি জানি জয়েন্ট হতে পারতেছে না আপনার হলো এই এক হলো অপাসিটি দেখবেন, দুই হলো ব্রাশ, যেমন এখানে যে সফট ব্রাশ, হ্যাঁ অনেক ধরনের ব্রাশ আছে, হার্ড ব্রাশ, সফট ব্রাশ, এইগুলো দেখবেন। জি ধরেন এই যে আমি ব্রাশ নিলাম, এটা হলো হার্ড ব্রাশ, এই যে ইরেজ জি। করতেছি। আবার এটা সফট ব্রাশ, এই যে সফট আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ইরেজার টুলটা ওই ব্রাশের মতনই আর কি কাজ করবে। ব্রাশই, এটাও ব্রাশ। আচ্ছা 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 আমার কনসেপ্টটা হলে সম্পূর্ণ উল্টোপাল্টা ছিল দাদা, সরি। হ্যাঁ, কোনো সমস্যা নাই, এই তো করতে করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার দেখেন ব্রাশ কত, এই ব্রাশ ইউজ করলে, সরি সব ব্রাশ ইরেজ না। এই যে এই সমস্যাটা হচ্ছিল দাদা। না, ওটা ব্রাশ তো আপনার ওটা সাপোর্ট করে না, ওইটা। আবার এই রাইট মাউস ক্লিক করলে জি আপনার এই ব্রাশ এগুলো চলে আসবে, এই যে, এগুলো ইরেজার, পেইন্ট ব্রাশ। জি জি
টেক্সচার টাইপের। এগুলো ব্রাশ, ইরেজার। ওই ব্রাশ আর ইরেজার একই জিনিস, ওটা মানে ইরেজ এগুলো কি- করে আর এটা ব্রাশ হয়। এই এগুলো কি ফটোশপে আছে ব্রাশগুলা? এটা ফটোশপেই এগুলো তো। বানানো। এটা টেক্সচার দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লাগে পেইন্টিং এর সময়। জি জি, থ্যাংক ইউ দাদা। তাহলে আমরা কি প্র্যাকটিস করব? লাইন, সার্কেল, লাইন, সার্কেল, বক্স, যেগুলো গ্রুপে দেওয়া হয়েছে। আমরা লাইন প্র্যাকটিস করব। আমরা এরকম প্র্যাকটিস করতেই থাকবো। হুম, হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছেন? জি, আমি বলছিলাম যে ওই আমরা যখন প্র্যাকটিস করব সেই সময়টাতে আপনার ওই মানে ড্রয়িং প্যাডটা, আপনার ড্রয়িং ট্যাবলেটটা কি আমি হালকা একটুখানি মানে আপনার মানে কাট করে রাখলে ভালো হবে, নাকি প্র্যাকটিসের সময়টাতে ফ্ল্যাট সারফেস করাটা বেস্ট হবে? আমারটা বাই দ্য ওয়ে স্ক্রিন সহ, স্ক্রিন ছাড়াটা না। স্ট্যান্ড আছে না? জি জি, হ্যাঁ, ওই স্ট্যান্ডে একটু করে রাখবে, ইসের মতো আর কি। ঠিক আছে। সামনের সাইডটা একটু উঁচু করে রাখবেন, নাহলে তো ড্রয়িং ঠিক করতে আছে। সমস্যা হবে। জি জি, আমি ওই জন্য মানে ভালো প্র্যাকটিসটা কি হবে সেই জন্য আর কি জিজ্ঞাসা হ্যাঁ, করা উঁচু দরকার। করে রাখবেন। থ্যাংক ইউ। ওকে। তাহলে ড্রয়িং করতে সুবিধা হবে। স্যার আরেকবার তাহলে বলেন, আমরা এই এখানে শেপগুলো, লাইনগুলা কিছু ডার্ক কিছু লাইট হইতেছে, এটা কিভাবে হইতেছে? আপনি কি কোনো চেঞ্জ করতেছেন নাকি প্রেসের উপর ডিপেন্ড করে এরকম কোনো কিছু? আমাদের আজকের কাজ বিভিন্ন ধরনের টোন, লাইন, রাউন্ড শেপ, ওভাল শেপ, এইগুলো প্র্যাকটিস।
আপনার কি ট্যাবের নাম কি? অ্যাপেল আচ্ছা তাহলে তো iPad। এটা নিজস্ব ফিচার এটা। প্রক্রিয়েট একটা আছে। প্রোক্রিয়েট, ওইটা ডাউনলোড করতে হবে? হ্যাঁ, ওটা হ্যাঁ কিনে নিতে হয় একবারে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ফ্রি সফটওয়্যারও আছে, ওই অ্যাপেলের নিজস্ব স্কেচিং সফটওয়্যারও আছে, ওইখানে এখন আছে তো, বেসিক্যালি প্র্যাকটিস ওইটা করে। ওইটা কোথায়, ওইটা কি সফটওয়্যার? নোট অ্যাপেল স্টোরে নোট গিয়ে দেখবেন অনেক অনেক ফ্রি সফটওয়্যার অ্যাপেলের জন্য আছে, এগুলো একটু ট্রাই করেন, পরে পেড সফটওয়্যার লাগলে কিনে নিন, এখন না পরে নিন। না ঠিক আছে, ওইটা তো এখন ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে। রাইট নাও কি করব? রাইট নাও আমার জানার মতে তো থাকার কথা, স্কেচিং সিস্টেমের থাকার কথা। ক্লিপ স্টুডিও আছে, পেন্ট আছে, আপনার ইয়া আছে, ওই যে অ্যাডোবি হিস্ট্রি একটা আছে, অনেকগুলো আছে। আচ্ছা দেখছি। তো আজকে তার আজকে কি- ক্লাস এ পর্যন্তই। আমার সাউন্ড সিস্টেমটা খুব ডিস্টার্ব করতেছে, আমি শুনতে পাই না, মানে বলতে পারি কিন্তু আমি যেটা শুনি ওটা সমস্যা হচ্ছে। কালকে আমার নতুন ই করতে হবে আর কি, একটু কিনতে হবে। ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই রাখছি। আমরা কিন্তু এটা প্র্যাকটিসটা করব, না করলে আমরা কিছুই করতে পারবো না। ক্লাস কতক্ষণ হলো? হ্যালো, ক্লাস টাইমটা কতক্ষণ? ক্লাস টাইমটা 1 ঘন্টাও হয়, 1.5 ঘন্টাও হয়, 2 ঘন্টাও হয়। কিন্তু ও আজকে আচ্ছা, তো ঠিক আমাদের আছে। কাজ নির্ভর করে, কম, যখন যে আমরা কারণে যখন আমাদের বড় কাজ করব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ক্লাস যেটা হয়েছে এটা একটু ভিডিওটা শেয়ার করলে ভালো হয়। আচ্ছা Thank আচ্ছা, you. যে শাহিন সাহেব এটা শেয়ার করে দিবে। আমরা যখন আরো জি, আমি ডিটেইলে কাজে গ্রুপে দিয়ে যাব দিব। তখন সময়টা এখন যেহেতু লাইন প্র্যাকটিস, এটার জন্য আমরা বেশি সময়টা নিচ্ছি না, আপনাদের প্র্যাকটিসের সময়টা বেশি। এরপরে যখন কাজ দেখাবো, দেখা যাবে যে একটা কাজ করতে আমার 2 দিন লাগতেছে, তার মানে টাইমটা আমার তখন বেশি ব্যবহার হবে।